গুড মর্নিং ফ্রেন্ডস, সকালবেলা ভেরি গুড মর্নিং এবং খুব সুন্দর করে সকালটা শুরু করুন। সকালবেলা চা খাওয়া হয়ে গেছে এবং একটু গ্যাস টেবিলটা একটু সকালবেলা ক্লিন করতে হয়, সেটাও করা হয়ে গেছে। এবার রান্নাটা বসাচ্ছি। তো প্রথমে একটু লাউয়ের ঘন্ট করে নেবো, তো সেটার জন্য তেল গরম করতে দিয়েছি। এবার লাউয়ের ঘন্টটা বসিয়ে দেবো। লাউটা কাটা হয়ে গেছে, লাউটা একদম কাটা হয়ে গেছে ছোট ছোট করে। তেলের মধ্যে দিলাম কালো জিরে, আবার একটা কাঁচা লঙ্কা, তারপরে লাউটা ছেড়ে দিলাম। এরপরে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এই নুন আর হলুদ দিয়ে এটা একটু নেড়ে দিচ্ছি। আর এটা একটু হাইয়ে দিতে হবে, সবসময় হাই ফ্লেমে দিতে হবে, না হলে কি হবে লাউ থেকে প্রচণ্ড জল ছাড়বে, সেটা কন্ট্রোল করা যায় না তখন। তাই জন্য এই সময় যদি সিমে দিয়ে রাখেন প্রচণ্ড বেশি জল ছেড়ে যাবে। লাউয়ের ঘন্ট করে নেব, সাথে আজকে একটু ডিম করবো, অনেকদিন পরে একটু ডিম করছি। ডালটা ফুটে গেছে, এটা পেঁয়াজ দিয়ে সম্বার দেবো। আর সাথে লাউয়ের ঘন্টটা অনেকটাই হয়ে গেছে। এই গরমের দিনে এই লাউয়ের ঘন্টটা অবশ্যই বন্ধুরা ট্রাই করতে পারেন, কেন হচ্ছে আপনার তেলও কম লাগছে, খুব কম তেল মশলা, খুবই টেস্টি একটা রান্না। এই হয়ে আসলে এর মধ্যে একটু বড়ি দিয়ে দিতে পারেন ভেজে। আজকে বড়ি আমি ভাজিনি, আজকে বড়ি দিচ্ছি না। বড়ি আর একটু ধনে পাতা দিলেই হবে। আর একটু যদি চান তো লাস্টে একটা কাঁচা লঙ্কা দেবেন। লাস্টে কাঁচা লঙ্কাটা দিলে রান্নার খুব স্বাদ হয়। আর একটু জলটা কমে আসলে নামাবো। লাউ হচ্ছে হাই ফ্লেমে না করলে জল ভীষণ ছাড়ে, আমি তাই হাই ফ্লেমেই রেখেছি, তাও লাউয়ের প্রচণ্ড জল ছাড়ছে। এই লাউয়ের এই জলটা অ্যাডজাস্ট করার জন্য অনেকেই আছেন এর মধ্যে আটার গুঁড়ো মেলান, তাহলে লাউয়ের জলটা অ্যাডজাস্ট হয়ে যায়, যেটাকে বাঙালিদের ঘরে পিটুলি বলে। তাহলে রাতের জন্য ডাল একটু তুলে রাখলাম এখান থেকে, এটাকে পরে কালো জিরে দিয়ে সম্বাদ দেবো। আটা দিয়ে একটু দিয়ে দিলাম, তাহলে জিনিসটা জলটা পুরো ছেড়ে যাবে। এটা মাদের দেখেছি দিতে, তো আমরা সবসময় দিই না, কেন সবসময় যে জল এতটা বেশি হয় তা না, আজকে খুবই জলটা বেশি হয়েছে, তাই জন্য এটা দিলাম। দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, শুকনো লঙ্কা দেয়, কিন্তু আমি শুকনো লঙ্কা দিচ্ছি না। সেটা এটা একটু ঝাল হয়ে গেলে খেতে পারে না, ঝাল ঝাল বলতে থাকে, কিছুতেই খেতে পারে আর ভাত খেতে চাইবে না। পেঁয়াজটা তুলে দিয়ে দিলাম ডালের মধ্যে, তাহলে আমার কড়াইটা দিতে হবে। রান্না করার সময় শর্টকাটগুলো তো অ্যাপ্লাই করতেই হয়, না হলে শর্ট টাইমের মধ্যে রান্না করে ওঠা যায় না। কড়াইটা একটু নামিয়ে রাখছি, ডালটা একটু রান্নার জন্য বসিয়ে দিচ্ছি। আর এরপরে ডিমের অমলেটটা করে নেবো আর ভাতটা উঠুত করে নেবো। এই চিকু ঘুম থেকে উঠেছে, এবার বিছানাটা তুলছে। ও যেরকম পারে তাও খুব খারাপ না, ভালোই করে করে রাখে ও। মশারিটাকে অতটা তো ভাঁজ করতে পারে না, যতটা পারে গুটিয়ে রেখে দেয়। তারপরে বালিশগুলো জায়গা মতো রেখে চাদরটাকে টান করে রাখে। খুব খারাপ যে বলবো না, কারণ ও যা বয়স 4 বছর, তাতে ও এতটা করে, এটা অনেক। আর এটা আমি ওকে একটু শিখিয়েছি, কেন সবারই সব জানা দরকার। এই মশারিটা নিয়েও একটা এখানে তাকে রেখে যায়। এই যে বিছানার বালিশ টালিশ ঠিক জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রেখেছে। এবার চাদরটাকেও টেনে দিচ্ছে। এরকমভাবে অনেক বড়রাও হয়তো রাখে না।
এই দেখুন পুরোটা সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে। ভেরি গুড চিকু। আজকে কিন্তু চিকু ছানা খাওয়াতে ফার্স্ট হতে পারেনি। আমি রুটি খেয়েছি, আমি অনেকক্ষণ খেয়ে ফেলেছি, ও সেই কখন থেকে বসে বসে খাচ্ছে। তো হাজবেন্ডকে অফিস চলে গেছে। আজকে হয়েছে পেঁয়াজ দিয়ে ডাল, ডিমের অমলেট, সাথে লাউয়ের ঘন্ট এবং রাতের জন্য পনির বাটার মশলা আছে। তো এই হয়ে গেছে। তো এখন একটু ব্যাংকে এটিএমে যেতে হবে, কিছু টাকা তোলার দরকার আছে। তো সেই কারণে ওটা করব, তারপরে এসে ওকে আমি পড়াতে বসাবো। এই যে আমরা দুজনে বেরিয়ে পড়েছি, একটু এটিএমে যেতে হবে। এত রোদ, যেতেও ইচ্ছে করছে না, কিন্তু খুব আর্জেন্ট দরকার করেই যাচ্ছি। আর এই যে ভিডিও করলে সারাদিন যে আওয়াজ পাওয়া যায়, এই যে এখানে একটা বড় প্রমোটিংয়ের কাজ হচ্ছে, এই জন্য সারাদিন এখানে এই মোটরটা চলে আর আওয়াজ হয়। এটিএম থেকে ঘুরে এসেছি, আর এটিএমে যাওয়ার পরেই সে এটিএমে টাকা ঢোকাবে বলে 8 ঘন্টার মতো বন্ধ ছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর বাইরে যা রোদ আজকে, মানে রীতিমতো শরীর খারাপ লাগছে। সে একটু ফ্যানের তলায় বসলাম, একটুখানি হাত পা ধুয়েছি। এবার একটু কিছুক্ষণ বসে তারপরে জল খাবো, তারপরে একটু ফল কেটে দেবো, চিকুকেও দেবো, আমিও খাবো, তারপরে ওকে একটু লেখাবো, পড়াবো। বন্ধুরা স্নান হয়ে গেছে, এখন আমি আর ছেলে খেয়ে নেব। তো দুজনে মিলে খেয়ে তারপরে একটু দিদি বাড়ি যাবো, একটু দরকার আছে। তো সেই জন্য তাই জন্যই আজকে টাকাটা তুলতে গেছিলাম। আমাদের মানে বাড়ির জমিটার ব্যাপারে সে কাজগুলো করাতে হচ্ছে, সেই জন্যই একজনকে দিতে হবে, সে কারণেই টাকাটা তুলে নিয়ে এসছি। এবার দুপুরবেলা উনি আসবেন, ওনাকে দিতে হবে, কিছু কিছু কাজ এখনো পেন্ডিং আছে। তো এখন আমরা খেয়ে নেব, তারপরে যাব। এই যে তখন আপনাদের বললাম দিদি বাড়িতে একটু আসবো, তো এসেছিলাম, একটুখানি কিছুক্ষণ বসবো, তারপরে বাড়ি যাব। বন্ধুরা সেই সন্ধ্যার সময় প্রায় দিদি বাড়ি থেকে এসেছিলাম। তারপরে ওর যেহেতু কালকে ওয়েডনেসডে এবং থার্সডে থেকে ওর স্কুল শুরু হবে, তাই ওর স্কুলের সমস্ত জিনিসের উপরে লেবেলিং করাটা খুব জরুরি ছিল, তাই ওগুলো করানো হয়েছে, ওকে পড়ানো হয়েছে। এই করে করে তো সেই সময় ভিডিও করার কোনো সময়ই পাইনি। তো লেবেলিং কি ওদের প্রত্যেকটা ছোট ছোট জিনিসের মধ্যেই লেবেলিং করতে হয়েছে, যেহেতু ওরা ছোটো সেই কারণে। তো এই জন্য তখন ভিডিও করে ওঠা হয়নি। তো আজকে বন্ধুরা আপনাদের সঙ্গে খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। সেটা হচ্ছে আমরা সবাই কিন্তু শান্তিনিকেতন যেতে খুব ভালোবাসি এবং প্রায় গিয়েও থাকি। আর শান্তিনিকেতন যাবো আর সোনাঝুরি হাট যাবো না, সেটা কিন্তু আমাদের কখনোই হয় না। তো শান্তিনিকেতনের গেলেই সোনাঝুরি হাট মানে আর কেনাকাটা তো প্রচুর থাকে। ভালো বলবো না, খুব একটা খারাপই অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে আজকে অবশ্যই শেয়ার করব, যাতে আমরা যেটা ফেস করেছি যাতে আপনারা সেটা না ফেস করেন। তো সোনাঝুরি হাটে আমরা গেছিলাম, প্রায় হাফ ডের মতো আমরা ওখানে কাটিয়েছি। তো প্রচুর কেনাকাটা ছিল। এবার প্রত্যেকটা জিনিস পাই টু পাই চেক করা সম্ভব হয় না, আমরাও সেটা করিনি, নর্মালি বিশ্বাস করেছি। আর ওরাও হয়তো এটারই সুযোগ নেয় যে প্রত্যেককে এত দূর থেকে আসবে, প্রত্যেকটা আইটেম ধরে ধরে চেক করবে না। তো সেই কারণে ওরাও এই বিষয়টা সুযোগ নিয়েছে। তো কি হয়েছে, আমরা যেরকম পাঞ্জাবি কিনেছিলাম 3টে, তো আমি আপনাদের দেখাচ্ছি। আমরা ওখান থেকে 3টে পাঞ্জাবি কিনেছিলাম। তো সেই পাঞ্জাবি কিনে আমাদের কি প্রবলেম হয়েছে সেটা আপনাদের এসে দেখাচ্ছি। তো 3টে পাঞ্জাবি কিনেছি, তো আমরা উপর থেকে প্রিন্ট দেখে আর সাইজটা দেখেই নিয়েছি, কিন্তু ওরা এত সূক্ষ্মভাবে জিনিসটা করেছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এই দেখুন, এইরকম ব্লু কালারের একটা পাঞ্জাবি নিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য। এই প্রিন্টটা ওর খুব পছন্দ হয়েছিল, তাই জন্য এটা নিয়েছিলাম। তো নিয়েছি, প্রিন্টটা পছন্দ বলে নিয়েছি, কিন্তু এর মধ্যে আপনারা নোটিস করবেন, দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এইভাবে জিনিসটা ছেঁড়া ছিল, কিন্তু এটা কিন্তু কারোর পক্ষেই দেখে নেওয়াটা সম্ভব না। ওরা নীলের মধ্যে নীল সুতোতে এমনভাবে একটা রিপু করে রেখেছিল, যেটার জন্য কেউই বুঝতে পারবে না।
তাই জন্য সোনাঝুরি হাটে কেনাকাটা করার সময় কিন্তু খুব সতর্ক থাকবেন, কারণ আমরা তো এরকম একটা সামান্য একটা পাঞ্জাবি, ছোট পাঞ্জাবির মধ্যে দিয়ে জিনিসটা হয়েছে, কিন্তু খুব প্রবলেম হয়েছে কি ওর এটা খুব পছন্দ হয়ে গেছিলো জিনিসটা, কিন্তু সে পছন্দের জিনিসটা এত খারাপ বেরোনোতে মনটা খুব খারাপ হয়ে গেছে। আর একটা কি ওদের ওখান থেকে একটা ট্রাস্ট ফ্যাক্টরটাও চলে গেছে, যেটা আমরা সোনাঝুরি হাটে গেলে যে কিনবো তখন কিনতে গেলেই মনে হবে প্রত্যেকটা জিনিস সূক্ষ্মভাবে চেক করে নিতে হবে। তো এবার এটা দেখে মনেও হচ্ছে যে প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু সূক্ষ্মভাবে চেক করে নেওয়াটা উচিত, কারণ না হলে এই বাড়িতে ফিরে এসে যদি এটা হয় তখন কারোর পক্ষে সেটা রিটার্ন করতে পারা সম্ভব নয়। তো এইটার জন্যই ওরাও হয়তো এই সমস্ত ডিফেক্টিভ জিনিসগুলোকে ওর মধ্যে দিয়ে দেয়। তো সেই জন্যই আপনাদেরও সতর্ক করলাম সোনাঝুরি হাট থেকে কেনার সময় কিন্তু অবশ্যই এই ব্যাপারটা খুব সতর্ক থাকবেন, কারণ এমন প্রবলেমটা যেটা আমরা ফেস করেছি চাই না কেউ ফেস করুক, তাই এই অভিজ্ঞতাটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা পরবর্তীকালে যখনই সোনাঝুরি হাটে যাবেন অবশ্যই কিন্তু এই অভিজ্ঞতাটার কথা মাথায় রাখবেন, এবং তাই জন্য সব কিছু যা কিনবেন খুব সূক্ষ্মভাবে চেক করে নেবেন। তো এইটা একটা সোনাঝুরি হাটটা খুব সস্তা, জিনিসও ভালো পাওয়া যায়, প্রচুর জিনিস পাওয়া যায়, হিউজ জিনিস, আর সময়ও লাগে অনেকটা, কেন একটুখানি না, ওটা অনেকটা বেশ জায়গা জুড়ে বসে, তাই কেনাকাটা করতে গেলে অবশ্যই একটু সময় নিয়ে যাবেন। হাতে সময় নিয়ে গেলে খুব ভালো করে কেনাকাটা করতে পারবেন। প্রচুর জিনিস রয়েছে, আপনারা পছন্দ করে করে দেখে কিনতে একটু সময় তো লাগে, তাই হাতে অবশ্যই সময় নিয়ে যাবেন, এবং এগুলো চেক করার জন্য কিন্তু অবশ্যই একটু এক্সট্রা সময় নিয়ে যাবেন, না হলে কিন্তু আপনাদের চেক করে হয়ে ওঠা হবে না। এরকম অনেক ছোটোখাটো ভুল জিনিস ওরা কিন্তু আপনাদের মধ্যেগুলো কেনাকাটার মাঝখানেই দিয়ে দেবে, তাই খুব সতর্ক করে দিচ্ছি, এটা কিন্তু একটা খুবই বাজে জিনিস অভিজ্ঞতা হয়েছে, তো মাথায় রাখবেন। আর অবশ্যই সোনাঝুরি হাটে যাওয়ার আগে এই ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল, যাতে কেউ না ফেস করে, আর যদি পারেন তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, যাতে আপনারা যে যায় সেই যেন এই ভিডিওটা দেখে একটু কনসার্ন হয়ে যায়। তাই জন্য পরবর্তীকালে আপনাদের কাছে অনুরোধ রইল, এটা খুব ভিডিওটা লাইক করার থেকেও শেয়ার করবেন, যাতে সবাই যেন সতর্ক হতে পারে। তো আপনারা সকলেই একটু সতর্ক থাকবেন সোনাঝুরি হাটে গেলে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে চলে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট।